তালিবে ইলমরা দ্বারা যখন চলাফেরা করে ফেরেশতারা তাদের উপরে খুশি হয়ে নিজের জামাগুলো বিছিয়ে দেয়, আর তালিবে ইলমরা ওই জামার উপরে চলাফেরা করে। কত মর্যাদা তালিবে ইলম এবং উলামা, এদের কত মর্যাদা! এদের জন্য জান্নাতের রাস্তাটা আসান করে দেওয়া হয়, এদের জন্য ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়। ইন্নাল ফাজলা আলিম, একটা নিশ্চয় একটা আলিমের ফজিলত। ওয়া ইন্নাল আলিম লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, এদের জন্য, এই আলেমদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনে যত মখলুকাত আছে, শুধু আসমান এবং জমিনের মখলুকাত, ওয়াল হিতানু ফি জাওফিল মা, এমনকি সমুদ্রের যে পানির ভেতরে যে মাছগুলো থাকে সে মাছরা পর্যন্ত, এবং আল্লাহর সমস্ত ফেরেশতা মখলুকাত সমস্ত সবাই মিলে এই উলামাদের জন্য মাগফিরাত কামনা করেন। বলেন সুবহানাল্লাহ। তো এই দ্বীনের জ্ঞান অর্জন করা হয় কোথায়? দ্বীনের শিক্ষা আপনি কোথায় পাবেন? প্রকৃত শিক্ষা আপনি নিতে গেলে আপনাকে মাদ্রাসায় যেতে হবে। তো এই দ্বীনের জ্ঞান অর্জন করা হয় কোথায়? দ্বীনের শিক্ষা আপনি কোথায় পাবেন? প্রকৃত শিক্ষা আপনি নিতে গেলে আপনাকে মাদ্রাসায় যেতে হবে। উলামাদের কাছে আপনাকে বসতে হবে, তাদের কাছে হাদিস কোরআনের তাফসীর তাদের কাছে শুনতে হবে, তাহলে আপনি জানতে পারবেন দ্বীনের জ্ঞান, দ্বীনের অর্জন, ইলম আপনি অর্জন করতে পারবেন। তো এই যে মাদ্রাসাতে মানুষের ভেতরে দুই শ্রেণীর মানুষ, একদল মানুষ থাকে ওস্তাদ আসাতিজা, আর একটা দল থাকে তালিবুল ইলম, অর্থাৎ যারা ইলম অর্জন করে, ইলমের সন্ধানে যারা আছে তারা। তো তালিবুল ইলম আর উলামা, অর্থাৎ যারা দ্বীনের শিক্ষা মানুষকে দেয়, তালিবুল ইলমকে যারা শিক্ষা দেয়, এই উভয়কে নিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের ব্যাপারে কতটা মর্যাদা বা কতটা সুসংবাদ এদের দিয়েছে, আজকের এই মূল বিষয় হলো এটা। আজকের মাদ্রাসা যাদের সন্তানগুলো পড়ে তারা যেমন ধন্য, তাদের পিতা মাতারাও ধন্য। কতটা ধন্য একটু পরে হাদিস শুনলে বুঝতে পারবেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা মাদ্রাসাতে যারা পড়ার জন্য, দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য তারা যখন রাস্তায় চলাফেরা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তারা দেখে মনে হয় তারা জমিনের উপরে চলছে, কিন্তু তারা জমিনের উপরে চলে না। চলে তো কোথায় চলে? তারা চলে ফেরেশতাদের নূরের যে পর, যে ডানা, সে ডানার উপরে চলে। বলেন সুবহানাল্লাহ। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উলামা বা তালিবে ইলম যখন রাস্তায় চলাফেরা করে তাদের উপরে খুশি হয়ে আল্লাহর ফেরেশতারা তাদের নূরের পরগুলো বিছিয়ে দেয়, ডানাগুলো বিছিয়ে দেয়। কিন্তু আমরা দেখতে পাই যারা জমিনে চলে, আমার রাসূল বলছে তোমাকে বিশ্বাস করতে হবে, আমার রাসূল বলছে তারা জমিনে চলে না, তারা ফেরেশতাদের নূরের পরের উপরে তারা চলাফেরা করে। সুবহানাল্লাহ। এটা হলো তালিবে ইলমের মর্যাদা। আবু দাউদ এবং মুসলিম শরীফের একটা হাদিস আমি নোট করেছি। হযরত কাসির ইবনে কয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন যে ক্বালা কাসির ইবনে কয়েস কুনতু জালিসান মা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি মসজিদ দামেস্ক। কোথায় গেছিলেন? দামেস্কে তিনি ১,০০০ মাইল পথ অতিক্রম করে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই হাদিসটা শিক্ষা করার জন্য গেলেন। তো তিনি বলছেন যে আমি হাদিসটা শেখার আগে আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মসজিদের ভিতরে, দামেস্কের মসজিদে বসে আছি। তো বসে থাকা অবস্থায় একটা মানুষ আসলেন, ফাজাআহু রাজুলুন, একটা মানুষ আসলেন এবং বললেন, ইয়া আবা দারদা ইন্নী জিতুকা মিন মদিনাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে মদিনাওয়ালা যে রাসূলের থেকে আপনাকে একটা হাদিস বর্ণনা করেন, ওই হাদিসটা আমি জানতে এসেছি। লিহাদিসিন বালাগানি আন্নাকা লিহাদিসি আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম করে বলেন যে আল্লাহ রাসূল আপনাকে এই হাদিসটা শুনিয়েছে, ওই হাদিসটা কি হাদিস আমাকে তো জানাবেন, একটু শোনাবেন। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা ইয়া আবা দারদা ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান সালাকা তরিকাতি লা ইয়ালতামিসু ফি ইলমান ইয়াতলুবু ফীহি ইলমান। যে ব্যক্তি
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ইলমের পর দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য রাস্তা অবলম্বন করে, দ্বীনের ইলম অর্জন করার জন্য সে যখন ঘর থেকে রাস্তায় বার হয় বা দ্বীন ইলম অর্জন করার নিয়তে সে যখন যায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বীনি ইলম বা তলবে ইলম বা উলামাদের কি করেন, সাখখারাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ, আল্লাহ এদেরকে জান্নাতে যাওয়ার বা জান্নাতি হওয়ার রাস্তাকে আসান করে দেয়, সহজ করে দেয়। সুবহানাল্লাহ। দ্বীনের শিক্ষা যারা, দ্বীনের রাস্তা, ইলমের রাস্তা যারা অবলম্বন করে নেয়, ধরে নেয়, আল্লাহ পাক এদের জান্নাতে যাওয়ার রাস্তাটা আসান করে দেয়। মানুষ জান্নাতে যাওয়ার জন্য কত কিছু করতে হয়, মানুষ নিজের বিবি বাল বাচ্চাকে বিসর্জন দিয়ে কত মানুষ আমরা অলি পরিণত হচ্ছে। সাহাবা একরামরা নিজের সব কিছু বিসর্জন দিয়ে আল্লাহ রসুলের খেদমতে তারা জীবনকে উৎসর্গ করে দিয়েছে জান্নাতের আশায়, জান্নাতের আশায়। আমার রসুল বলছে যারা ইলমের পথ যারা ধরে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতি হওয়ার রাস্তাটা আসান করে দেয়। আর কি শুধু জান্নাতির রাস্তা আসান করে তা না, ওয়া ইন্নাল মালায়েকাতু লা তাদউ আজনিহাতাহু লিযুল্লি তালিবুল ইলম, এবং তালিবে ইলম অর্থাৎ ছাত্রদের কথা বলা হচ্ছে, যারা মাদ্রাসায় শেখার জন্য যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করে, এদের জন্য ফেরেশতারা নূরের ডানাটাকে বিছিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তো আমি প্রথমেই হাদিসটাই বলেছিলাম বাংলাতে, এটা হলো হাদিস যে তালিবে ইলমরা যারা যখন চলাফেরা করে, ফেরেশতারা তাদের উপরে খুশি হয়ে নিজের ডানাগুলো বিছিয়ে দেয়, আর তালিবে ইলমরা ওই ডানার উপরে চলাফেরা করে। কত মর্যাদা তালিবে ইলম এবং উলামা, এদের কত মর্যাদা, এদের জন্য জান্নাতের রাস্তাটা আসান করে দেওয়া হয়, এদের জন্য ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়। আর কি ওয়াইনাল ফাজলা আলিমুন ওয়াইনাল আলিমু লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তালিবে ইলম, এই তালিবে ইলমদের জন্য এদের ফজিলত, ইন্নাল ফাজলা আলিম, একটা নিশ্চয় একটা আলিমের ফজিলত, ওয়া ইন্নাল আলিম লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, এদের জন্য, এই আলেমদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনে যত মখলুকাত আছে, শুধু আসমান এবং জমিনের মখলুকাত, ওয়াল হিতানু ফি জাওফিল মা, এমনকি সমুদ্রের যে পানির ভেতরে যে মাছগুলো থাকে সে মাছরা পর্যন্ত, এবং আল্লাহর সমস্ত ফেরেশতা মখলুকাত সমস্ত সবাই মিলে এই উলামাদের জন্য মাগফিরাত কামনা করেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে আল্লাহ আলেমকে ক্ষমা করে দাও, আসমানের ফেরেশতারা বলে আল্লাহ আলেমকে ক্ষমা করে দাও, জমিনের ফেরেশতারা বলে আল্লাহ আলেমকে ক্ষমা করুন আপনি, পুকুরের মাছ সমুদ্রের মাছরা বলে আল্লাহ আপনি আলেমকে ক্ষমা করুন। এই হাদিসের অর্থ এটাই যে আলেমরা সবসময়, ওলামারা এরা সবসময় ক্ষমা নিয়েই চলে, আল্লাহ এদেরকে সবসময় ক্ষমা করেই থাকে, কিন্তু এদের জন্য আসমান জমিন এমনকি সমুদ্র পুকুরের মাছরা পর্যন্ত এদের জন্য দোয়া করে, এদের জন্য দোয়া করে। আপনার সন্তান মাদ্রাসায় পড়ছে, আপনার সন্তানের জন্য ফেরেশতারা দোয়া করছে, তারা নূরের পর বিছিয়ে দিচ্ছে, পুকুরের মাছ তাদের জন্য দোয়া করছে। বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজলুল আলিম আলাল আবিদ, আলেমের ফজিলত বর্ণনা করতে গিয়ে আমার রাসূল বলছেন ফজলি আলা আরুনাদাকুম, আমি যেমন, আমার রাসূল সাহাবাদেরকে বলছেন যে আমি যেমন তোমাদের থেকে উত্তম, আমি যেমন তোমাদের থেকে উত্তম, একটা আলিম হলো একটা আবিদের থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আবিদ কাকে বলে? আবিদ কাকে বলে? আবিদ হলো যে ব্যক্তি রাতে 5 ওয়াক্ত নামাজ তো পড়েই পড়ে এবং সারা রাত ধরে, সারা রাত জাগ্রত অবস্থায় নফল ইবাদত বন্দেগী করে, তাকে বলা হয় আবিদ। তো রাসূল বলছে আমি যেমন তোমাদের থেকে উত্তম, একটা আবিদের থেকে একটা আলিম উত্তম। সুবহানাল্লাহ। তো এটা হলো একটা আলিমের মর্যাদা, একটা উলামার মর্যাদা, একটা মাদ্রাসার ছাত্রের মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াইনাল ফাজল ওয়াইনাল আলিম আলাল আমিল কাফজল কামারি লাইলাতুল বদরি আলা সাইল কাওয়াকিব, আলাল সাইল কাওয়াকিব, একটা আলেমের মর্যাদা হলো যে আসমানের হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ নক্ষত্র থেকে
একটা চাঁদের যেমন গুরুত্ব বেশি, একটা চাঁদের যেমন মর্যাদা বেশি, পৃথিবীর সমস্ত মানুষের থেকে একটা আলেমের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। এগুলো কার কথা? আমার রসুলের কথা। আমার রসুল বলছেন একটা আলেমের মর্যাদা এতটা, একটা আলেমের মর্যাদা এতটা পরিমাণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুনতু আলিমান, তোমরা আলেম হও, তোমরা আলেম হও। সাহাবাদেরকে বলছে কি, তোমরা আলেম হও। আও মুতাআল্লিমান, তোমরা যদি আলেম না হতে পারো তাহলে আলেমের কাছে গিয়ে তলবে ইলম হও, ছাত্র হও, ইলম অর্জন করো। ইলম অর্জন করতে পারছো না, আও মুস্তামিআন, উলামাদের সংস্পর্শে বসো, তাদের কাছে বসে তাদের কথা শোনো, কোরআন হাদিসের কথা শোনো। এক নম্বরে আলেম হও। আলেম না হতে পারলে তলবে ইলম হও, শিক্ষা করো। সেটাও যদি না পারো, উলামাদের সংস্পর্শে বসো, তাদের সঙ্গে ওঠা বসা করো, তাদের কথা শোনো। সেটা যদি সুযোগ না হয়, আও মুহিব্বান, দূর থেকে উলামাদেরকে মোহাব্বত করো। উলামাদের কাছে যাওয়ার আপনার সুযোগ নেই, আপনি এমন জায়গা আছেন, এমন পরিস্থিতি আছে, আপনি কোনো উলামা সাহাবাত থাকবে সুযোগ নেই, তাহলে দূর থেকে আপনি উলামাদেরকে মোহাব্বত করুন, ভালোবাসুন তাদেরকে। কি বলছে, ওলি তাকুনিল খামিস, খবরদার তোমরা পঞ্চম ব্যক্তি হইও না। পঞ্চম ব্যক্তি হয়ে কি হবে? ফাতাহলিক, তোমরা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। ইলম অর্জন করো, আলেম হও। আলেম না হতে পারে ইলম অর্জন করো। ইলম অর্জন না করতে পারি উলামাদের সংস্পর্শে থাকো। উলামাদের সংস্পর্শে থাকার সুযোগ না হলে দূর থেকে তাদেরকে মোহাব্বত করো। কিন্তু পঞ্চম ব্যক্তি হয়ে উলামাদের সঙ্গে দুশমনি করে ওদের সঙ্গে শত্রুতা করো না, তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে। এটা হলো আমার রাসূলের হাদিস। তাহলে একটা আলেমের মর্যাদা কত, একটা উলামার মর্যাদা কত। আল্লাহ পাক রব্বুল আলামিন উলামাদের সম্পর্কে তিনি নিজে কোরআন আয়াত নাযিল করেছে যে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ আমি আল্লাহ আমাকে ভয় করে, প্রকৃত ভয় কারণে বলা হলো উলামা সম্প্রদায়ের মানুষ। যদি কেউ ভয় আমাকে প্রকৃত করে, সেটা হলো উলামারা আমাকে ভয় করে। যারা মাদ্রাসাতে পড়ে বা কোনো ছাত্ররা পড়ে, তারা কোনো খারাপ কাজ করে ফেললে, অন্যায় করে ফেললে আমরা তাদেরকে দুচ্ছাই করি, খারাপ চোখে দেখি না। এদেরকে বড় ছোট কথা বলবেন না, এদেরকে খারাপ চোখে দেখবেন না, কারণ এদের জন্য আল্লাহর ফেরেশতারা মাগফিরাত কামনা করে, জমিনের ফেরেশতারা মাগফিরাত কামনা করে। যে সমুদ্রের মাছ, যে পুকুরের মাছ, তারাও এদের জন্য মাগফিরাত কামনা করে। সারা পৃথিবীর মাখলুকাত একটা ছাত্রের জন্য, একটা উলামার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাগফিরাত করে এবং তাদের মাগফিরাতকে আল্লাহ কবুল করে। সবসময় এরা ক্ষমার মধ্যে চলে। আর আল্লাহ তো নিজেই বলছে যে এরা আমাকে প্রকৃত ভয় করে। যদিও শয়তানের প্রমাণে পা দিয়ে এরা অন্যায় করে, কিন্তু এরা তওবা করতে দেরি করে না। ভুলবেন না এটা, এরা কিন্তু তওবা করতে দেরি করে না। আল্লাহর কাছে এরা মাখলুকাত হিসেবে, শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হাবিবের মাধ্যমে এই উলামাদের মর্যাদাগুলো আমাদেরকে শিক্ষা দিলেন যে একটা আলেমের মর্যাদা কত, একটা আলেমকে কতটা ভালোবাসতে হবে, তাদের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, তাদের সঙ্গে কেমন আচরণ করতে হবে। আজকের আমাদের ছাত্রদেরকে কিন্তু আমরা সেই আলেমের বানাতে চাই না, আমরা তাদেরকে সেই মর্যাদাশীল বানাতে চাই না। আমাদের সমাজে কিছু মানুষ তাদের ছাত্রদেরকে পড়াচ্ছে মাদ্রাসায়, আলহামদুলিল্লাহ পড়ছে, আমি খুশি। আপনার ছাত্রকে কষ্ট করে মানুষ করুন। যারা সমস্ত ছাত্ররা মাদ্রাসায় পড়ে, যে তার আব্বা তার মা যে কষ্ট করে পরিশ্রম করে দুনিয়ার লোভ লালসা বাদ দিয়ে টাকা পয়সা, একটা ছাত্র যদি, আমার সন্তান যদি দুনিয়া ইনকাম করে, সে আমাকে মাস গেলে 10,000 20,000 টাকা তুলে দিতে পারবে। কিন্তু তারা যে দুনিয়ার স্বার্থ ছেড়ে দিয়ে তারা আখিরাতে চিন্তা করে, যে পরিশ্রম করে যে সমস্ত বাপগুলো আপনাদের সন্তানদের মাদ্রাসা পড়াচ্ছে, এর ফল আপনি পাবেন কাল হাসরের ময়দানে। কিভাবে ফল পাবেন? হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের ময়দান কায়েম করবে, তখন এক শ্রেণীর মানুষ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করার জন্য তাদেরকে ডাকবেন, ডেকে তাদেরকে একটা উঁচু জায়গায় রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নূরের মুকুট তাদেরকে পরাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই নূরের মুকুটটা, ওই মাথার মুকুট বা টুপি বলে বা ঝাই বলে, সেটা এমন উজ্জ্বল হবে যে গোটা হাসরের ময়দানটাকে সূর্যের আলোর মতো উজ্জ্বলিত করে রাখবে। সমস্ত ফেরেশতারা, মাখলুকাতরা, মানুষরা জিজ্ঞাসা করবে, আল্লাহ এই সমস্ত মানুষেরা কারা? এদের মাথায় কি পরানো হয়েছে যে গোটা হাসরের ময়দানটা উজ্জ্বল হয়ে গেছে, চমচম করছে?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার বান্দারা, এটা হলো আমার সেই বান্দারা যারা দুনিয়ার লোভ লালসা বাদ দিয়ে, দুনিয়ার স্বার্থ বাদ দিয়ে শুধু আখিরাতের স্বার্থের জন্য তারা নিজেদের পরিশ্রম করা টাকা পয়সা দিয়ে নিজেদের সন্তানগুলোকে মাদ্রাসাতে পাঠিয়েছিল, কোরআনের শিক্ষা শিক্ষিত করেছিল, হাফেজে কোরআন বানিয়েছিল। আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে আজকের নূরের মুকুট তাজ পরিয়ে তাদেরকে সম্মানিত করেছিল। আপনাকে পড়ানো হবে কাল কিয়ামতের ময়দানে, আপনার সন্তান সহ আপনাকে সম্মানিত করা হবে, সেদিন বুঝবেন। তো নিজের সন্তানগুলোকে কোরআনের শিক্ষা শিক্ষিত করার চেষ্টা করো, তাদেরকে হাদিসের কিভাবে শিক্ষা শিক্ষিত করো, মাদ্রাসাতে পাঠান তাদেরকে। এটা হলো আমার দাবি আপনাদের কাছে, আমরা আরজ ওলা আমাদের সম্মান কত, আমার তো কোনো জ্ঞান নেই, আমি আপনাকে বোঝাতে পারবো না। একটা ভালো আলেমের সংস্পর্শ গেলে আপনি বুঝতে পারবেন যে একটা আলেমের মর্যাদা কত, ফজিলাতটা কত। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে অতি মুহাব্বত করে। সমস্ত ছাত্ররা চাইলে ইলম দিন শিক্ষা অর্জন করতে পারে না, কেন? ইলম হলো একটা নূর। ইলমটা কি? একটা নূর। আর নূর কিন্তু কোনোদিন নোংরা জিনিসের সাথে থাকে না। একটা মানুষ যদি গুনাহের কাজ সবসময় করতেই থাকে, খোদার কসম সে কোনোদিন ইলম অর্জন করতে পারবে না। কেন? ইলম তাহলে নূর, নূর কিন্তু অন্ধকার এবং সাথে থাকবে না। তো যে গুনাহ করতে গেলে তার কল্পটা কালো হয়ে যায়, দাগ পড়ে পড়ে কালো হয়ে যায়, সে কিন্তু ইলম অর্জন করতে পারবে না। তো আমি বোঝাচ্ছি এটা, যারা ইলম অর্জন করে এসেছে আপনাদেরকে খারাপ চোখে দেখতে পারবেন না। এরা হয়তো শয়তানের পাল্লায় পড়ে ছোটখাটো গুনাহ করবে, কিন্তু এদের ভিতরে সেই নূরটা আছে, সেই আলোটা আছে। কেন? এরা আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ইচ্ছায় এরা ইলম শিক্ষা অর্জন করেছে। আল্লাহ যাকে চায় তাকে আল্লাহ কোরআনের হাদিসের ইলম অর্জন করার তৌফিক দেয়। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের সন্তানগুলোকে কমসে কম 2টো 3টা 4টা থাকলে একটা হলেও আপনার একটা সন্তানকে মাদ্রাসাতে ভর্তি করুন। খোদার কসম, আপনার সন্তান 2 থেকে 5 বছর যাবেন, আপনি দুনিয়ায় বেঁচে থাকলে আপনার বাকি সন্তান এবং মাদ্রাসায় পড়নেওয়ালা সন্তানের মধ্যে কি পার্থক্য আপনি বুঝতে পারবেন। আশা করি আপনি বুঝতে পারবেন। তো আমরা সকল চেষ্টা করব যে একটা হলেও নিজের সন্তানকে মাদ্রাসায় পাঠাবেন, কোরআনের শিক্ষা শিক্ষিত করুন। আপনার বৃদ্ধকালে কাজে আসুক না আসুক, আপনার বৃদ্ধকালে অবশ্যই কাজে আসবে। কারণ আজকের দুনিয়াতে সন্তান এরা আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। বৃদ্ধাশ্রমে না পাঠালে আপনাকে খাওয়া যাবে না, এটা খাতা কলমে লিখে রাখুন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনোভাবকে পাল্টানোর তৌফিক দান করুক এবং আমাদের সন্তানগুলোকে যেন কোরআন এবং হাদিসের শিক্ষা শিক্ষিত করে তুলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেয়। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।